সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিগণ এবং সামনে যারা আছেন সম্মানিত ভাইয়েরা, আমাদের এখানে বেশ কিছু ছোট ছোট বাচ্চারাও আছেন, নিচেও আছেন। আসলে খুব ভালো হইতো যদি আমরা একটা হলের মধ্যে বসতে পারতাম, এটা ভালো হইতো। তো যাই হোক, সেই সুবিধা আমরা নিতে পারি নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এর সুবিধাটা নেওয়ার চেষ্টা করব। সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো মাহে রমজানের একটি মহান মাসে আমরা প্রবেশ করেছি। প্রথম কথা যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আমাদের নির্বাচন হয়ে যাওয়ার পরে আমি যেটা মনে করি যে আমি কোনো দলের এমপি না। আমি আমাদের এই এলাকায় ঢাকা 12-তে 3,33,000 প্লাস ভোটার আছেন, কিন্তু মানুষের বসবাস এখানে আরো বেশি। সুবিধা অসুবিধার সাথে সকল মানুষই জড়িত। সে আপনার ভোটার হোক না হোক, পুরুষ বা মহিলা, যুবক, তরুণ তরুণী, সবাই আমরা আমাদের সকল লোকের জন্য কাজ করতে চাই। আমি মনে করি যে আমি এখানে যারা আরো ইলেকশনে অংশগ্রহণ করেছেন সকলের সহযোগিতা চাই। ইতিমধ্যে আমি নীরব ভাইয়ের সাথে টেলিফোনে কথা বলেছি, আমার সাথে এরপরে দেখাও হয়েছে। আমি সাইফুল হকের সাথে কথা বলেছি, তবে এখানে আরো লোকদের সাথে কথা বলতে হবে। আমি চাচ্ছি যে সকলেই আমরা একসাথে ঢাকা 12কে আমরা গড়ে তুলতে চাচ্ছি। কারণ এই ঢাকা 12 এলাকায় যেখানে যতটুকু সুবিধা তৈরি করা যাবে আর যেখানে যতটুকু অসুবিধা দূর করা যাবে, এটা দলমত নির্বিশেষে সকলেরই উপকার হবে, সেটাই আমি চাচ্ছি। আমাদের জাতীয় জীবনে যে রাজনৈতিক সংস্কৃতি, যে মারামারি করা, পিটাপিটি করা, মাসেল ম্যানের রাজনীতি, এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আমরা এর থেকে এখনো যাত্রা শুরু করতে পারিনি, বেরিয়ে আসতে পারিনি। কিন্তু আমরা আশাবাদী হতে চাই যেন এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো দ্বিতীয় কথা বলতে চাই মাহে রমজান সম্পর্কে, যে মাহে রমজান একটি আমাদের জন্য বিরাট একটি সওগাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট উপহার আমাদের জন্য। অতীতের জাতিগুলা, উম্মতরা অনেক বেশি হায়াত পেয়েছিলেন, কিন্তু আমাদের হায়াত কম। গড়ে বোধহয় আমরা এখনো 65-র উপরে যাইতে পারি নাই। কেউ 70 বা 75, 80 জীবন পাচ্ছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন রমজানের ঘোষণা আমাদের জন্য দিয়ে দিলেন, তখন আমরা এটা একটা বিশেষ সুবিধা হিসাবে আমরা পেয়ে গেলাম। রমজান মাসের প্রত্যেকটা কাজে অনেক অনেক বেশি আপনার মর্যাদা, প্রতিদান, অর্থাৎ সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, ফরজ কাজ, সুন্নত কাজ, সব কাজের। তো কাজেই এই মাসের সুযোগ সকলকে নিতে হবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি দুর্ভাগা যে রমজান পেলেও কিন্তু গুনাহ মাফ করতে পারলো না। তো কাজে এই মাসটিকে আমাদের গুনাহ মাফের মাস হিসাবে কাজে লাগাইতে হবে। দোজখের আগুন থেকে বাঁচার মাস হিসাবে আমাদেরকে কাজে লাগাইতে হবে। আর জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এই মাসকে কাজে লাগাইতে হবে। এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটি মহিমান্বিত রাত্রি রেখেছেন, যেটাকে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে কোরআনে বলা হয়েছে আলফি শাহর, অর্থাৎ 1000 মাস থেকে উত্তম। আরবিতে যেখানে 1000 কথা উল্লেখ করা হয়, সেখানে আমাদের বুঝতে হবে যে এটা অনেক বেশি সংখ্যক আপনার
বোঝানোর জন্য বলা হয়েছে, কারণ আরবিতে কিন্তু লক্ষ বা কোটি এই সংখ্যাগুলো নাই, কাজে এটার মর্যাদা অনেক বেশি। তো কাজেই এই লাইলাতুল কদর আমাদেরকে আজান হয়ে গেছে, এই মোবাইলের আজান তো বেশি করা যাবে না, আজান তো হওয়ার কথা না, আরো 2 মিনিট সময়, 2 মিনিট সময় থাকার কথা। তো বলছিলাম যে লাইলাতুল কদর সেখানে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ 10 দিনে বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। যারা সতর্ক তারা লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনার ইতিকাফ করে। কেমন? তো রমজানের গুরুত্ব কেন বলেছে? শাহরুল রমাজান আল্লাজি উনজিলা ফিল কোরআন, আল্লাহ তাআলাই বলছেন এটা কোরআন নাজিলের মাস, কাজেই কোরআনকে জানতে হবে, বুঝতে হবে। এই জন্য 2 দফা কর্মসূচি আমি দিচ্ছি, এরপর শেষ করে বলছি আমার বক্তব্য। 1 দফা হলো এই রমজান মাসটাকে ছোট ছোট সূরার অর্থ জানার কাজে ব্যবহার করি আমরা, 1। 2 নম্বর হলো আগামী 2-3 বছরের মধ্যে পুরা কোরআন শরীফ জানার ব্যবস্থা করি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন যাতে মায়ের রমজান থেকে ফায়দা হাসিল করতে পারি। মোনাজাত করবে।